हो मेरा जमी मेरी, अगर तू एक नहीं मेरा तो कोई शई नहीं मेरी। আহ বলে কোনো জবাব দেওয়া লাগবে না, শুধু নামাজের মুসাল্লা দাঁড়ায় যাও। ইমামতি করতে দিয়েছে, আল্লাহু আকবার কই একটা চিৎকার দিয়ে বেহুশে মাটিতে পড়ে গেছে। কিছুক্ষণ পরে যখন হুশ ফিরছে, একটা দৌড় দিয়ে জঙ্গলার ভিতরে ঢুকে গেছে। उधर से तो न खोलेंगे इधर से हम न चोरेंगे। আল্লাহ। এবার জিজ্ঞেস করে কি ব্যাপার, চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন নামাজ থিয়া, উঠলেন আবার কেন দৌড় দিলেন? বলে হুজুর, আমি যেই জিনিসে দাঁড়াইছি, আমি দাঁড়ায় দেখি আসমান জমিন সব ফাঁকা হয়ে গেছে। আমি তাকায় দেখি আল্লাহ পাকের ইশক ও মোহাব্বতের নূর আমার দিকে দৌড়ে আসছে। अल्लाह अल्लाह कैसा शीरीन नाम है, अल्लाह अल्लाह कैसा शीरीन नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, लामा का वर बनाया यार नीस दर बदर हमको फिराया यार नीस। বাবা, কলবের সঙ্গে মাওলার সম্পর্ক তৈরি করো। যখন সম্পর্ক তৈরি হয়ে যাবে, দুনিয়ার সমস্ত মোহাব্বত আপনার থেকে জুদা হয়ে যাবে। সজর মে হজর মে তেরে রঙ্গ বু হায়, যেদার দেখতা হু মাই তু হি তু হায় তু হি তু। আহ, আল্লাহর ওলিরা যেদিকে তাকাইছে আল্লাহকে গবেষণা করে পেয়ে গেছে। এই কলব পরিষ্কার করেন, দুনিয়ার জমিনে দামি হয়ে যাবেন। শায়েখ রহমতুল্লাহর একটা মুরিদ, সাধারণ একজন আদনা মুরিদ, সরমনায় মাদ্রাসার জেনারেটর নদীতে পড়ে গেছে। ডুবুরিরা এসে বলে হুজুর এমন নিচে পানি, সেখানে যাওয়া যাবে না, পানির চাপের কারণে আমাদের অক্সিজেন নষ্ট হয়ে যাবে। হুজুর বলে এটা কে পারবে? হুজুরের একজন খাস ভক্ত আছিল, শুধু কলবের ভিতরে আল্লাহর ইশক ও মোহাব্বতের নূর ছিল, আর কিছু ছিল না। বলে হুজুর আমি পারবো। হুজুর বলে ডুবুরিরা পারে না, তুমি কেমনে পারবা? বলে হুজুর আমার একটু আপনি অনুমতি দেন। বলতে দেরি হয়েছে, বান্দা রশি লই একটা ডুব দিছে। এক ডুবে যায়া নদীর ভিতরে ঢুইকা, গভীরে ঢুইকা পানির চাপ অতিক্রম কইরা জেনারেটরের রশি লাগাইয়া আবার বাইসা উঠছে। হুজুর জিগায় তুমি এটা কেমনে করছো? কলে হুজুর যখন হাফসদম আদায় করা শুরু করছি, আমি সব দেই খালি, পানি নাই পানি নাই। ইয়াদুহু ইয়াদুল্লাহ আইনুহু আইনুল্লাহ লিসানুহু লিসানুল্লাহ। আহ, বান্দা যখন আল্লাহর হইয়া যায়, আল্লাহ বলে বান্দা তোর জন্য আমি হইয়া যা। এ মনসুর আল্লাহ আল্লাহরে ডাকছে, আপনি আর আমিও ডাকি। মনসুর আল্লাহ আল্লাহরে ডাকছে, আপনি আর আমিও ডাকি। ডাকার ভিতরে বেশ কম আছে না নাই? কারি ইব্রাহিম শাহ রহমতুল্লাহ হাতের ইশারা দিয়েছে, বাঘ চলে গেছে, কলবে মাওলার রাখছে। ইয়াদুহু ইয়াদুল্লাহ, ওইটা কারি ইব্রাহিম শাহের হাত ছিল না, আল্লাহ পাকের কুদরতি হাত ছিল। শুধু হাত দ্বারা ইশারা করছে, ও আল্লাহর বান্দারা যারা সরমনায় বায়াত হয়েছো, বাবা ভাগ্য বড় ভালো। সব সময় নিজেরে নিয়ে ফিকির করো, আহারে কত আল্লাহর ওলি এই তরিকায় এসে হইল, আমি কেন পারি না? অত বোঝা গেল আমার কলবে মাওলার মোহাব্বত এখনো তৈরি হয় না। কি গণ, এখনো কি হয় নাই? তৈরি হয়। এই কলবটারে সব থেকে জুদা করতে হইব, আল্লাহর ইশক ও মোহাব্বত অন্তরে বসাতে। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে আমার ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা আমি মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করো। কি পরিমাণ করবেন? বলে এর কোনো কি নাই, জোরে বলেন না। কোন সময় করবেন? ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসিলা। আল্লাহ নিজে বলে দেয় কোন সময় করবো। বান্দা সারাদিন তোমার কাছে থাকো, সারাদিন তোমার দুনিয়ার ব্যস্ততায় থাকো, সারাদিন রুজি রোজগারের তালাশে থাকো, বান্দা দুইটা সময় আমি মাওলার লিয়া ডাকো। আমি মাওলার ডাইকা দেখো না, বান্দা যখন আমার ডাকতে থাকবা দুনিয়া ফানা হইয়া যাবে। এমন ভাবে দুনিয়া ফানা হইয়া যাবে, বান্দা তুই ডাক দিবে আমি তোর সামনে হাজির হইয়া যা। তুই দে ডাক দেস না, আমি তোর সামনে হাজির হয়ে যাব। এই জন্য দেল থেকে সমস্ত দুনিয়ার মহাব্বত, গুনাহ, খায়েশাতে নফসানিকে দূর করে দিতে হবে।
এমনভাবে জিকির করবেন, আল্লাহ নিজে বলেন ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা, সকাল এবং বিকাল দুইটার সময় আমি মাওলারে ডাকো। আহা ফটিয়া মাদ্রাসার একজন বাবুর্চি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ বায়াত, এই জিকির করে দেখেন না, কইরা দেখেন, যারা করছে ওরা কি হইছে, কইরা দেখেন না। বাবুর্চি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ বায়াত বাবা ফজরের নামাজ পড়িয়া জিকির শুরু করছে, হাফসে দম আদায় করা শুরু করছে। বাবুসখানা যায় লাকড়ির ভিতরে যখন আগুন ধরায় আর আগুন ধরে না, 8টা-9টা বাজে গেছে, বাবুসখানা ফাঁক হয় না। পটিয়া মাদ্রাসার বড় হুজুর হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহর কাছে যাইয়া ছাত্ররা বিচার দিচ্ছে, হুজুর আজকে বোর্ডিংয়ে খাবার ফাঁক হয় না, বাবুর্চিও কেমন যেন করতেছে, লাকড়ি চুলার ভিতর দিয়ে রাখছে, ভাতও হয় না, আগুনও ধরে না। হুজুর ডাকছে বাবুর্চি, রে আও, কি হয়েছে? বলে তুমি এমন করলা কেন? বলে হুজুর আমি তো কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহর বায়াত। তবে কি হয়েছে? আমি সকালবেলা জিকির করতে করতে হাফস আদায় করে যখন আমি চুলার ভিতরে লাকড়ির ভিতরে আগুন ধরাইলাম, হুজুর আমি তাকে দেখি আল্লাহ ফাকের আরশ মহল্লার থেকে একটা আগুনের রেলিয়া নাইসা আমার চতুর্দিক দিয়ে বেষ্টনী করে লাইছে। এবার হাজি ইউনুস সাহেব রহমতুল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, ও ছাত্ররা শোনো, আল্লাহ পাকের নূরের তাজাল্লি যেই কাটে লাগছে, দুনিয়া কিয়ামত হইয়া যাবে, এই কাঠের ভিতরে দুনিয়ার আগুন ধরানো সম্ভব না। দুনিয়ার কোনো আগুন এই লাকড়িকে ধরাইতে পারবে না। এটা কোনো বাবুর্চির দোষ না, এটা আল্লাহ পাকের ইশক ও মোহাব্বতের নূরের তাজাল্লির ফসকা। সুবহানাল্লাহ। मिटा दो अपनी हस्ती को अगर कुछ मर्तबा चाहो, दाना खाक में मिलकर गोले गुलजार होती है। বাবা কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ একবার অজদ হালতে, কি হালতে, আমরা তো কাজ করি জিকির, মুখে জিকির রাখি না, মুখে জিকির রাখি না। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ একদিন রসুন লাগাইতেছিল, উনি জিকির করতে করতে রসুন লাগায়, রসুন মাটির থেকে আল্লাহ কয়ে লাভ দিয়ে উইটা যায়। আল্লাহ আল্লাহ কে শাশিরি নাম হয়, আল্লাহ আল্লাহ আশেকু কা কাম হয়। আশেক যিনি, যিনি যার জন্য পাগল হইব, উনি কি মাশুক? আমরা কি বলেন না, আমরা কি আশেক? আর যার জন্য পাগল হবো উনি কি মাশুক? আশেক আর মাশুকের খেলা এমন একটা জিনিস, কি যাত না বিষে বুঝিবে সে কিসে দংশিনী যারে। সাপের ব্যথা, বিষের ব্যথা যে কি পরিমাণ ব্যথা, এটা যারা দংশন করছে সেই জানে। আল্লাহর ইশক মোহাব্বতের পাগল যারা, এদের চিনার ভিতরে মাওলার ইশক মোহাব্বতের নূর যখন আইসার পড়ে, কলিজা ফুইরা ছাই হয়ে যায়, সেখান থেকে গন্ধ বের হয়, তখন আল্লাহ কইয়া ডাক দেয়। আল্লাহ কইয়া বান্দা ডাক দিতে দেরি, আল্লাহ বলো বান্দা আমি তোর সামনে হাজির, কি চাও বলো না। ইয়াদুল্লাহ লিসানুহু লিসানুল্লাহ। বান্দা যখন যা করবে তা হয়ে যাবে। বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ পড়েন না জীবনী আল্লাহর ওলিদের, আমাদের তরিকার 5 ওষুধের 1 ওষুধ আছে না আল্লাহর ওলিদের কিতাব পড়া। বাইজিদ মুস্তাফি একদিন আল্লাহরে ডাকতে ডাকতে হঠাৎ করে আইনাল হক, মানে আমি খোদা। বড় বড় ওলামায়ে কেরাম বলে, হুজুর আপনি তো শিরক করলেন, আপনি তো খোদাই দাবি করছেন। বলে ভাই আমি কি নিজের ইচ্ছায় করছি? বলে না হুজুর। বলে ঠিক আছে যাও, দরবারে যত বড় বড় মুফতিরা আসো, তোমাদের প্রত্যেকের হাতে একটা করে আমি ছুরি দিলাম, বড় একটা ছুরি দিলাম, যখন আমি আবার জিকির করতে করতে আল্লাহ কব, আমাকে সাথে সাথে কতল করে দিবা। যখন উনি জিকির করতে করতে হঠাৎ করে আইনাল হক বের হয়ে গেছে, সবাই যখন তলোয়ার একশোটে মারছে, চাইয়া দেখে 70টা বাইজিদ মুস্তাফি হয়ে গেছে। একটা বাইজিদ নাই, কয়টা হয়েছে বলেন না, কয় বাইজিদ হয়েছে? 70টা বাইজিদ হয়ে গেছে। কিছুক্ষণ পরে এবার সবাই বলে হায় হায় কাকে কতল করবো, এখন দিদি অনেক বাইজিদ, কারে কর্ম কতল। কিছুক্ষণ পরে যখন অজদা হালত যখন ছুইটা গেছে, এখন তাকায় সবাই দেখে যে বাইজিদ আগের জায়গায়, সেই জায়গায় বাইজিদ দাঁড়ায় রয়েছে। দোস্ত বুজুর্গ, কলবকে পরিষ্কার করেন, আল্লাহর জন্য সব বাদ দেন, দেখবেন দুনিয়া আপনার পায়ের তলে চলে আসবে। সব কি দিবেন বলেন না। ফজলুল করিম রহমতুল্লাহ দুনিয়া ছাড়ছে, আল্লাহ তামাম পৃথিবী তার গোলাম বানায় দিচ্ছে। কি কন কথা ঠিক না? কোথায় শর্ম নাই, অজ ভাড়া খাও। লক্ষ লক্ষ মানুষ কেন যায়? চেহারা দেখতে যায়? আল্লাহর ওলির চেহারা কি ভালো ছিল?
একেবারে কালো একটা মানুষ ছিল, চেহারার ভিতরে ছিল আল্লাহ পাকের ইশক মহব্বতের নূরের আলো। এই যে চেহারার দিকে তাকাইছে সেই কাম হয়ে গেছে, সে কাম হয়ে গেছে। দোস্ত বুজুর্গ, এই জন্য কলবটারে ঠিক করেন। বাড়ি দিলে কোথায় ব্যথা লাগে? শরীরে। কথা কোথায় লাগে? এই শরীরের একটা অঙ্গ কাইটা, এই কাটা অঙ্গতে 10টা বাড়ি দেন, একটা ব্যথা পাইবেন নি? ব্যথা শরীরে লাগে না, ব্যথা লাগে কলবে। এই কোথায় লাগে বলেন না? কলবে ব্যথা লাগে। এই জন্য কলবটা বড় বাবা দামি জিনিস। এই কলবটারে যে দামি বানাইবে, এই কলবটার পিছনে যে মেহনত করবে, আল্লাহ তারা দামি বানাই দিব। দুনিয়া তো দামি বানাইব, কবর জগতে বানাইব। দুনিয়া তো দামি হইব, কবরও দামি হইব বাবা। আল্লাহর কুতুবের একটা খাস মুড়ি ছিল বাবা, চরমনার মাদ্রাসার অস্থায়ী ক্যাম্পাসে। সে সব সময় অস্থায়ী হাসপাতালে সে চিকিৎসা দিত। এই বরিশাল উজিরপুরে বাড়ি বাবা। করোনাকালীন সময় আল্লাহর বান্দা মারা যাওয়ার পরে 8 মাস পরে লাশটা তাজা বের হইছে। এমনি এমনি হয় নাই। কলবটা ঠিক রাখেন না, কলবটা পরিষ্কার করেন না, দেখবেন সব দুনিয়ার সব খতম হয়ে যাইব। আমি বলতে কিছু নাই, আল্লাহ ছাড়া আর কিছু নাই। নাই 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লাগান না কলবে জরব, জোরে লাগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবারে, ইচ্ছা করে যে মরার সময় কালিমা পড়বেন, সম্ভব না, সম্ভব না। আল্লাহর কুতুব বাবা চরমনার ময়দানে শুয়ে রয়েছে। এ মুজাহিদ ভাইরা, এ পর্দার আড়ালের মা বোনেরা যারা আওয়াজ শুনতেছেন গো মা, আল্লাহর কুতুব সব সময় বলতেন, বাবারে দুনিয়ার জমিনে সবাই যদি আমারে মায়া করো, মহাব্বত করো, আমার যদি ফুলের মালা দিয়া সারা তামাম পৃথিবীটারে ঘুরাও, আর কবরে গেলে যদি আমার মাওলা আমার মাফ না করে, তোমাদের এই তামাম পৃথিবীর মান সম্মান আমার কোনো কাজে আসবে না। আর দুনিয়ার সমস্ত মানুষ যদি আমার জাটু মারো, আমার জোতা মারো, আমার গালি দাও, আর ওই কবরে গেলে আমার মাওলা যদি আমার মাফ করিয়া দেয়, বাবা দুনিয়া তোমাদের বকা, তোমাদের কটু কথা, তোমাদের জোতা মারা, ঝাড়ু মারা, আমি ফজলুল করিমের কোনো ক্ষতি হবে না। আল্লাহ আবার এই কলবটা পরিষ্কার করো বাবা, কলবের বড় দাহা। আর যারা কলব পরিষ্কার করছে তাদের সোহবতে যাও, তাদের কথা মানো, তাদের কথা অনুযায়ী নিজের জিন্দেগি করো, আল্লাহর ফজল করেন বাবা। তাদের কথা মতো যদি চলতে পারো বাবা, মৃত্যুর সময় অটোমেটিক জবান দিয়া কালিমা জারি হয়ে যাইবে। আর আল্লাহ না করুক যদি বাবা আল্লাহর ওলিদের ঠিক মতো কথা না শুনিয়া বাবা আমল না করিয়া কবরের দিকে রওনা দাও, হযরত ইসলামের চেহারা দেখার সাথে সাথে ওই নাফরমান গুনাহগার বেহুশ হইয়া যাইবে বাবা। আল্লাহ রসুল সব ভুলিয়া যাইবে, শয়তান পাশে আইসা দাঁড়াইয়া যাইবে। শয়তান এক গ্লাস প্রসাব নিয়ে বলবে, আমি তোর প্রভু, বল। এ আল্লাহর বান্দারা, কলবটা পরিষ্কার করো বাবা। পরিষ্কার কলব লয়া মৃত্যুর বিছানায় আছাড় খাইয়া পড়িয়া গেলে আল্লাহর ফজল কর্মী ঈমান নসিব হইয়া যাইবে। আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক বাবারে, যদি এই কলবটা পরিষ্কার না করিয়া মৃত্যুর বিছানায় আছাড় খাইয়া পড়িয়া যাও, ওই আজরাইল সালামকে দেখার সাথে সাথে বেঈমান হইয়া যাইবা। বাবারে হাজারো চেষ্টা করিয়া তোমার জবান দিয়া কালিমা বাহির করতে পারবে না। আল্লাহ এ বাবা, দুনিয়া নাই, দুনিয়া বাদ দাও, আমার মাওলারে ধরো। আমার মাওলারে লইয়া বাবা কবরে যাইও, আমার মাওলারে লইয়া আজকা বাড়ি যায়। আমার মাওলারে না লইয়া কেউ বাড়ি যাইও না। আরে বাবা, নিজের জিন্দগির পিছনের দিকে খেয়াল করো, কত তোমার শক্তি ছিল, কত তোমার সুঠাম দেহকারের অধিকারী ছিল, তোমার চেহারা কত সুন্দর ছিল, কই আজকে তোমার শক্তি কই গেল? তোমার চেহারার সৌন্দর্য কে নষ্ট করলো বাবা? আবার এমন একটা সময় হবে তুমি দুনিয়ার জমিনে থাকবা না
বাবা দুনিয়ার জমিনকে, দুনিয়ার জমিনের ভিতরে শরীরকে সুস্থ রাখার জন্য কত মেডিসিন প্রয়োগ করলা। আরে বাবারে, তোমার দুনিয়ার জিন্দেগি বাবা ক্ষণস্থায়ী, আখিরাতের জগৎ বাবা তোমার জন্য স্থায়ী। এ বাবা, যারা নির্বোধেরা আখিরাতের জগৎকে নষ্ট করে না, কথা ঠিক না বেঠিক? এ বাবারে, যারা বুদ্ধিমান ওরা সব সময় আমার মাওলার জন্য পাগল হইয়া যায়। এই জন্য বাবার আমার মাওলার জন্য পাগল হইয়া কবরে যাইয়া শুইও, নচেত বাবা কবরে গেলে কিন্তু শান্তি পাইবা না। বাবারে, কবরে যদি শান্তি পাইতে চাও, নিজের কলবকে পরিষ্কার করো বাবা। কলব পরিষ্কার করার জন্য আমার মাওলা 7টা কসম খাইছে। এ বাবা, কলব বড় দামি জিনিস বাবা, কলব বড় মূল্যবান জিনিস বাবা। এটাকে যদি তুমি যত্ন করো বাবা, যদি যত্ন করো, বলো হুজুর এটা কেমনে যত্ন করবো? বলে লা ইলাহা ইল্লাল্লাহর জরব দিয়ে এটা পরিষ্কার বানাও, আস্তাগফিরুল্লাহ ইস্তিগফারের আমল দিয়া বাবা কলবটা পরিষ্কার বানাও। এ বাবা, কোরআন তেলাওয়াত দিয়া কলবটা পরিষ্কার বানাও। কলব পরিষ্কার হইলে দুনিয়া তো বাদশাহ, আখিরাতের জগৎ বাদশাহ হইয়া উঠবা। বাবার এই জমিনে কত রিস্কাওয়ালা আল্লাহর ওলি হইয়া কবরে গেছে, কিয়ামতের ময়দানে মানুষগুলা বাদশাহ হইয়া উঠবে। তোমার আমার অবস্থা কি হবে বাবা? জাহান্নামের আগুনের থাপার চোটে কলিজা পর্যন্ত ঘুরিয়া বুনা হইয়া যাইবে। এ কলব যদি পরিষ্কার করতে না পারো বাবা, জাহান্নামে যখন তোমার হাতে পায়ে শিকল লাগাইয়া জাহান্নামে ফালাইয়া দিবে, ওই জাহান্নামের আগুনের 360টা জোড়া টাস টাস করিয়া ফাটতে থাকবে। এ বাবারে, কাগজগুলো বের হইতে থাকবে। আল্লাহ, এ বাবা দেখুন, আল্লাহর কুতুব সব সময় উদাহরণ দেয়া বলতেন, বাবা শুকনা লাকড়ির সাথে যদি বাবা ভিজা লাকড়ি তুমি জ্বালাও, দেখবা লাকড়ি জ্বলতে জ্বলতে শেষ পর্যায়ে তার পিছন দিক থেকে ফুসফুস করে হাওয়া বের হইতে থাকে। বাবারে, সেখান থেকে কাঁচা পানি বের হইয়া যায়। বাবা, দুনিয়ার আগুন হাতে লাগলে বাবা হাত পুড়ে, শরীরে লাগলে বাবা শরীর পুড়ে, কাপড়ে লাগলে কাপড় পুড়ে। আর জাহান্নামের আগুন যদি আল্লাহ না করো কারো গায়ে একবার লাগিয়া যায় বাবা, হাড্ডি গোস্ত কলিজা পর্যন্ত 1 সেকেন্ডে ফুরিয়া বুনা হইয়া যাইবে। এ বাবারে, যার তেলটা দুনিয়ার জমিনে নরম হবে না, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দিয়া পুরাইয়া জাহান্নামের হাতুড়ির আঘাতে বাবা নরম করা হইবে। এই জন্য বাবারা, তোমাদের হাতে পায়ে দরিয়া বলিয়া যায় বাবা, দু নিঃশ্বাসের বিশ্বাস নাই বাবা, 1 সেকেন্ডের ভরসা নাই। এই জন্য বাবারে, সব সময় নিজেকে ছোট মনে করো, আর কলবে আমার মাওলার মহাব্বত তৈয়ার করো, আর বলো অমুকে যদি পারে আমি কেনে পারবো না। আরে বাবারে, 24,000 বার আমার মাওলার ডাকা লাগবে, কথা ঠিক না বেঠিক? এ মুমিন যখন আমার মাওলার ডাকে আর নিঃশ্বাস বের হয়ে বলে আল্লাহ আমি কি ডুববো, আমার মাওলা যদি বলে হা ঢুকো, মুমিন বান্দা আল্লাহ কয়ে নিঃশ্বাস বের করে দিল। আর বাবার যদি মাওলার জিকির কলবে না থাকে বাবা, নিঃশ্বাস যদি একবার বের হইয়া যায়, আমার মাওলা যদি বলে ঢুকিস না বাবা, তুমি কিন্তু বেঈমান হইয়া কবরে যাওয়া লাগবে। এ বাবার, যারা বেশি করে জিকির করে বাবা, মরার সময় তাদের কালিমা নসিব হইয়া যায়। বাবারে, মরার সময় বাবা, আমার দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি বাবা দারুল দেওবন্দের ফারেক, উনি ইন্তেকালের সময় সবাইকে বলে তোমরা সব সরিয়া যাও, মেহমান আসতেছে। বাবা, উনি দাঁড়ায় দাঁড়ায় মুসাফা মুআনাকা করতেছে, সালামের জবাব দিতেছে। কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে চলিয়া গেল। এ বাবা, যারা আল্লাহর পাগল তারা সব সময় মাওলার দিদারের পাগল। আল্লাহু আল্লাহ। বাবা, খোলাসা কথা হলো এই, কলবকে পরিষ্কার করো, মাওলার মোহাব্বত অন্তরে জমা করো বাবা। বেশি বেশি করে জিকির করা লাগবে, জিকির ছাড়া কলব পরিষ্কার করার যন্ত্রণা বাবা। এই কলবকে কিয়ামতের ময়দানে আমার মাওলা জাকিরিনদের সাথে এমন সুন্দর আচরণ করবে, ওই জাকিরিনের কারণে আল্লাহু আকবার 70,000 ফেরেশতার চেহারা জাকিরিনের চেহারা বানায়া দিবে। আল্লাহু আল্লাহ। বাবা, তোমরা যারা জিকির পছন্দ করো না, জিকির কোনো দুনিয়ার ফিরের না। এ জিকির সরমনার ফিরের
এ জোরে বলেন, জিকির কোন মুফতি সাহেবের, জিকির কোন দুনিয়ার কোন মানুষের, জিকির কোন নবীর, জিকির কার? আমাদেরকে বানাইছে কে? আমাদের হায়াত দিল কে? আমাদের শরীরে শক্তি দিল কে? কথা বলার শক্তি দিল কে? এই জন্য যে আমার সব দিল তাকেই তো ডাকব। আরে বাবা, এই জন্য আমার মাওলা বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি। বান্দা এখন তোমার সব হয়ে আছে, পর হয়েছি আমি। ও বান্দা মনে রাখবা, যখন তোমার কেউ রবে না তখন থাকবো আমি। আমার কাছে আসতে হবে যেথায় থাকো।